হ্যাঁ, এই সেই ডালাস স্টেডিয়াম। কালকে এখানেই কালকে আমাদের ভারতীয় সময় অবশ্য আজকেই রাত 10:30টায় ভারতীয় সময় নামবে আর্জেন্টিনা অস্ট্রিয়ার বিরুদ্ধে, অর্থাৎ লিওনেল মেসি নামবে অস্ট্রিয়ার বিরুদ্ধে। একটু আগেই এখানে প্রেস কনফারেন্স হয়ে গেল, কোচ স্ক্যালোনি এসেছিলেন এবং মিডফিল্ডার এনজো ফার্নান্ডেজ এসেছিলেন। আমরা ভেবেছিলাম হয়তো লিওনেল মেসি আসবে, কারণ জেনারেলি আগে 3টে বিশ্বকাপে দেখেছি প্রথম দিকেই লিওনেল মেসি চলে আসে যদি খুব চাপে না থাকে। সেখানে প্রথম ম্যাচে হ্যাটট্রিক, অধিনায়ক হিসেবে আগে সাংবাদিক সম্মেলন আসেননি, তো আমরা এক্সপেক্ট করেছিলাম হয়তো আজকে তিনি স্ক্যালোনির সঙ্গে চলে আসবেন, কিন্তু আজকে তিনি আসেননি। আজকে এসছেন এনজো ফার্নান্ডেজ এবং স্ক্যালোনি। আর কয়েকদিন পরেই কিন্তু লিওনেল মেসির জন্মদিন, 24 তারিখ, 24শে জুন। আমরা জানি সারা বিশ্ব জুড়ে পালিত হয়। তার আগে অস্ট্রিয়া ম্যাচে নামছে। আজ অস্ট্রিয়া ম্যাচে দুটো প্রসঙ্গ কিন্তু রয়েছে। এক, মেসি বিশ্ব রেকর্ডের সামনে দাঁড়িয়ে, মেসির যে গোল 16টি হয়ে রয়েছে ক্লোজের সঙ্গে একসঙ্গে, এবার 17টি, যদি 17 নম্বর গোলটি করে তাহলে বিশ্বে একমাত্র ফুটবলার হবে লিওনেল মেসি, যে ওই সিংহাসনে, সর্বোচ্চ গোলদাতা বিশ্বকাপে তার সিংহাসনে আসীন হবে। এবং পাশাপাশি এই বিশ্ব রেকর্ডের পাশাপাশি কাল যদি আর্জেন্টিনা জেতে, তাহলে মানে আজ যদি রাতে ভারতীয় সময়ের আজ যদি জেতে, ভারতীয় সময়ের রাত 10:30টায় যদি অস্ট্রিয়াকে হারায়, তাহলে একই সঙ্গে কিন্তু গ্রুপ টপার হয়ে পরের রাউন্ডে চলে যাবে। কারণ অস্ট্রিয়া ম্যাচটা কিন্তু খুব একটা ইজি নয়। ওদিকে অস্ট্রিয়াও জর্ডনকে হারিয়ে 3 পয়েন্ট নিয়ে আজকে আসছে। যে জিতবে বেরিয়ে যাবে কিন্তু পরের রাউন্ডে। আচ্ছা, স্ক্যালোনি কিন্তু প্রেস কনফারেন্সে সেটাই বলছিলেন যে অস্ট্রিয়া কিন্তু আলজেরিয়া নয়। অস্ট্রিয়া কিন্তু অনেক বেশি প্রেসিং ফুটবল খেলে, মিডফিল্ডে অনেক বেশি প্রেস করে এবং কাউন্টার অ্যাটাকে চলে আসে এবং অনেক শক্তিশালী একটা টিম। মানে আলজেরিয়ার যে রকম খেলেছে অস্ট্রিয়ার সঙ্গে সেই ফুটবল খেললে কিন্তু হবে না। এবং তিনি প্রসঙ্গ ওঠে লিওনেল মেসি এবং বলে যে লিওনেল মেসি এমন একটা মানুষ যে আমরা চাই, এটা এনজো ফার্নান্ডেজও বলছিল যে আমরা চাই তিনি সবসময় ড্রেসিং রুমে আনন্দের সঙ্গে থাকুন। আমরা চাই তিনি আনন্দের সঙ্গে থাকুন এবং আমরা সেই ওর জন্য ভালো খেলতে চাই। টিম, আমাদের টিমের একটা ইউনিটি রয়েছে। স্ক্যালোনি বলছিল যে আমরা একে অন্যের পাশে সমস্যায়, আনন্দে, দুঃখে সবসময় একসঙ্গে থাকি এবং আমরা চাই আমাদের অধিনায়ক সবসময় ভালো থাকুক। সামনেও জন্মদিন আছে, বিশ্ব রেকর্ডের হাতছানি রয়েছে, আমরা চাই। এবং দুই হচ্ছে গিয়ে এবারের পরিস্থিতিটা কাতারের পরিস্থিতির থেকেও কিন্তু আমি বলছি কাল ম্যাচটা কিন্তু কঠিন। মানে কাতারে যে পরিস্থিতি ছিল তার থেকেও কিন্তু এবারের পরিস্থিতিটা কঠিন। এবং অস্ট্রিয়া প্রচণ্ড একটা ভালো টিম, তাদের কোচ ভালো, তাদের টিম ভালো এবং বেশ কয়েকজন ভালো ফুটবলার রয়েছে। এবং আমরা যদি দেখি যে এনজো ফার্নান্ডেজের যে কথা, তিনিও তাই বলছিলেন যে সারা বছর একটা চোট আঘাতে ভুগেছিল চেলসি মিডফিল্ডার, কিন্তু এখন তিনি পুরোপুরি সুস্থ। স্ক্যালোনির কাছে জানতে চাওয়া হয়েছিল টিমে কি কাল কোনো পরিবর্তন আসছে। স্ক্যালোনি হেসে ফেলে, বলে যে অবশ্যই হয়তো হবে, কিন্তু প্রথম যে দলটা খেলবে ইয়ের সঙ্গে, অস্ট্রিয়ার এগেনস্টে, সেটা আপনাদের কেন বলবো, সেটা আমি হোটেলে যাই, আমি আরেকবার প্লেয়ারদের সঙ্গে, আমি আমার প্লেয়ারদের জানাবো আমার প্রথম দলটা। আমি তো আপনাদের জানাবো না কারা কারা চেঞ্জ হচ্ছে। তবে বেশ কয়েকজন চেঞ্জ হওয়ার চান্সেস আছে। লাউতারো মার্টিনেজের যে চান্স আছে, কালকে বসার রাইট ব্যাকে সম্ভবত চেঞ্জ হবে, মিডফিল্ডে হয়তো চেঞ্জ হবে কালকে, যাতে মেসি বেশি বল পায় সেই ব্যবস্থা করা হচ্ছে। তো সম্ভবত 3টের মতো চেঞ্জ হতে পারে, যদিও স্ক্যালোনি খালি বলেছে প্রেস কনফারেন্সে হ্যাঁ আমরা ভাবছি চেঞ্জের কথা, কিন্তু কি চেঞ্জ করবে সেটা স্ক্যালোনি বলেননি। বলেছে আমরা ম্যাচের পর জানাবো, আগেই হোটেলে ঠিক করব। আজকে সকালে ওই কানসাসে প্র্যাকটিস করে সেখান থেকে দুপুরের বিমানে চলে এসছে, 1.5 ঘন্টা ফ্লাইট লাগে এখান থেকে আসতে। তো প্রাইভেট জেটে আর্জেন্টিনা এখানে এসে স্ক্যালোনি প্রেস কনফারেন্সে ওখান থেকে সরাসরি এসছে। হয়তো মেসিদের রেস্ট দিয়েছে, তাই হয়তো সাংবাদিক সম্মেলনে আনেননি। সব মিলিয়ে কিন্তু এই ডালাস স্টেডিয়ামে একটা দারুণ একটা উপভোগ্য ম্যাচ হতে চলেছে। তবে আরেকটা জানি রাখি, ডালাসটা কিন্তু খুব একটা আর্জেন্টাইন সমর্থকদের জন্য খুব একটা স্মরণীয় জায়গা। কারণ 94-এ মারাদোনা যখন ডোপ টেস্টে ধরা পড়েছিল ওখানে বোস্টনে, তার টেস্ট অর্থাৎ মূত্রের নমুনা পাঠানো হয়েছিল কিন্তু লস অ্যাঞ্জেলেসে। ওখানে ল্যাব থেকে জেনে এসেছিল রিপোর্টটা। এইবার ওই সময় ফিফার অস্থায়ী দপ্তর করেছিল 94 আমেরিকা ওয়ার্ল্ড কাপে এই ডালাসের শেরাটন হোটেলে। ওই ডালাসের শেরাটন হোটেলে বসে প্রেস কনফারেন্স করে ফিফা কর্তারা জানিয়েছিলেন যে মারাদোনা সেই বিশ্বকাপে নিষিদ্ধ। এবং ঘটনাচক্রে সেদিনটা ডালাসের একটি হোটেলে মারাদোনাও ছিলেন, আর্জেন্টিনা দল ছিল। মারাদোনা সেই বিখ্যাত অমর উক্তি যে আমার পা কেটে নিল ফিফা, এই ডালাসে। আর্জেন্টাইনরা নিশ্চয়ই সেদিনটা ভোলেননি। তো
এইখানে কিন্তু একদম কড়ায় গন্ডায় মারাদোনার জন্য, মেসির জন্যে আর্জেন্টাইনরা সমর্থকরা কালকে চিয়ার্স করবেন। আশা করি ডালাস থেকেই নকআউট রাউন্ডে চলে যেতে পারবে আর্জেন্টিনা। এটাই হচ্ছে সেই ডালাস স্টেডিয়াম যেখানে কালকে লিওনেল মেসি খেলতে নামবে অস্ট্রিয়ার বিরুদ্ধে। দেখুন পুরোটা ইনডোর স্টেডিয়াম, যেহেতু সকাল 12টায় ম্যাচ, প্রচণ্ড গরম থাকবে, তাই ফিফা পুরোটাই এয়ার কন্ডিশন স্টেডিয়ামে খেলার সুবিধা করে দিয়েছে। কাতারে আমরা অবশ্য দেখেছি, কিন্তু কাতারের যে স্টেডিয়ামগুলো এয়ার কন্ডিশনের ব্যবস্থা থাকলেও ফুল ইনডোর ছিল না। এখানে কিন্তু দেখছি আমরা পুরো ইনডোর স্টেডিয়াম একদম। তো দেখাচ্ছি আপনাদের, যাতে 12টার সময় খেলতে নামলেও প্লেয়ারদের কোনো অসুবিধা না হয়, কারণ এমনিতে ডালাসে কিন্তু এখন ভয়ঙ্কর গরম। এই স্টেডিয়ামে কালকে খেলতে নামবে লিওনেল মেসি অস্ট্রিয়ার বিরুদ্ধে। যারা জিতবে তারাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাবে, কালকে কনফার্ম হয়ে যাবে অস্ট্রিয়ার আর্জেন্টিনার মধ্যে, কারণ ফার্স্ট ম্যাচে অস্ট্রিয়া জর্ডনকে হারিয়ে দিয়েছে। আর তার দিয়ে বড় কথা, কাল একটা বিশাল রেকর্ডের মুখে দাঁড়িয়ে আছে মেসি। 16 গোল করে ক্লোজকে ধরলেও কালকে যদি আরেকটা গোল করে ফেলে তো 17 গোল হয়ে যায়, তাহলে বিশ্বকাপে 17 গোল এর আগে কেউ করেনি, সেটারও বিশাল রেকর্ডের সামনে দাঁড়িয়ে মেসি। ডালাস স্টেডিয়াম থেকে সংবাদ প্রতিদিন ডিজিটালের জন্য দুলাল দে।